আজকে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। বিশেষ করে তোমাদের যে এমসিকিউ বা এসএকিউ বা শুদ্ধ অশুদ্ধ যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো পরীক্ষাতে দিয়ে থাকে, সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর সহ আমরা এক ঝলকে আলোচনা করব। কেন এক ঝলকে সেটা আমি বলছি। এই ভিডিওটি বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। যেটা বলেছিলাম কেন ইম্পর্ট্যান্ট এক ঝলকে, তার কারণ দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার আগের দিন পুরো বইটা বা কোথায় কি শর্ট কোশ্চেন রয়েছে লাইন বাই লাইন পড়ে দেখে যাওয়া হয়তো সম্ভব হবে না। তাই তাদেরকে বলবো, আমি দেখো পুরো চ্যাপ্টারের শর্ট কোশ্চেন গুলো এখানে তুলে ধরেছি। তোমরা চেষ্টা করো এগুলোকে খাতায় লিখে নিতে এবং লিখে লিখে পড়তে, তাহলে দেখবে তোমাদের অনেক বেশি উপকারে আসবে। চলো এবার মূল আলোচনার বিষয়বস্তুতে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহকে কি বলা হয়? সমুদ্র স্রোত। নেক্সট, সমুদ্রের উপরিভাগে জলরাশি একই স্থানে অবস্থান করে উলম্বভাবে ছন্দবদ্ধভাবে ওঠানামা করাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোতের মূল কারণ বায়ু প্রবাহ। উষ্ণ স্রোত উৎপন্ন হয় ক্রান্তীয় ও উপক্রান্তীয় সমুদ্রে। শীতল স্রোত উৎপন্ন হয় মেরু সমুদ্রে। মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে যে চক্র সৃষ্টি করে তা হলো কুণ্ডলী বা জায়র। সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের প্রভাবে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে উত্তর আটলান্টিক ড্রিফটের কারণে। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া উপকূলে উষ্ণতা কমে বেঙ্গুলিয়া স্রোতের প্রভাবে। চিলি উপকূলের উষ্ণতা কমে পেরু বা হামবোল্ড স্রোতের প্রভাবে। নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। উত্তর পশ্চিম ইউরোপে বৃষ্টিপাত হয় উত্তর আটলান্টিক ড্রিফটের প্রভাবে। সাহারার পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত স্রোতের নাম শীতল ক্যানারি স্রোত। কালাহারির পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত স্রোতের নাম শীতল ব্যাঙ্গুয়েলা স্রোত। সোনেরান মরুভূমির পাশ দিয়ে বয়ে যাওয়া স্রোতের নাম শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে। জাপান উপকূল অঞ্চলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় উষ্ণ কুরোশীয় ও শীতল ওয়াশীয় স্রোতের মিলনে। বিশ্বের বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত সমূহ উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত, এছাড়াও আরো অন্যান্য স্রোত রয়েছে। এইগুলো ইম্পর্টেন্ট বলে আমি এইগুলোই দিয়েছি, কারণ এই স্রোতগুলোই প্রায় পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে। আটলান্টিক মহাসাগরে শীতল স্রোত সমূহ ল্যাব্রাডর স্রোত, ব্যাঙ্গুয়েলা স্রোত। প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত সমূহ কুরোশীয় স্রোত, নিউ সাউথ ওয়েলেস স্রোত। প্রশান্ত মহাসাগরে শীতল স্রোত সমূহ ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু বা হামবোল্ড স্রোত। ভারত মহাসাগরের উষ্ণ স্রোত সমূহ সোমালি স্রোত, মাদাগাস্কার স্রোত, আগুলা স্রোত। এল নিনো বছরে পেরু ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টি হয়। লা নিনা বছরে পেরু ও ইকুয়েডর উপকূলে খরা সৃষ্টি হয়। চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা 2.2 গুণ বেশি। কোটাল শব্দটির উৎপত্তি হয়েছে তামিল শব্দ কডাল থেকে। কোডাল শব্দটির অর্থ সমুদ্র। গ্রিক শব্দ সুযোগস এর অর্থ একসঙ্গে বা সহযোগে থাকা। চাঁদ, পৃথিবী, সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলা হয় সিজিগি। চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবীর অবস্থানকে বলা হয় প্রতিযোগ। প্রতিযোগ হয় পূর্ণিমা তিথিতে। পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদের অবস্থানকে বলা হয় সংযোগ। সংযোগ হয় অমাবস্যা তিথিতে।
খরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে, মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। মরা কোটালের সময় চাঁদ ও সূর্যের সাথে পৃথিবীর অবস্থান 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করে। দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট 11 সেকেন্ড। খরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটানোকে বলে বান ডাকা। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে বলে পেরিজি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন তাকে বলে অ্যাপোজি। পৃথিবীর এক পাক আবর্তনকালে চাঁদ তার কক্ষপথে 13 ডিগ্রি 10 মিনিট কৌণিক দূরত্ব অতিক্রম করে। জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয় পূর্ণিমার তুলনায় অমাবস্যা তিথিতে। তোমাদের এখানে আমি গুরুত্বপূর্ণ 45টি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আশা রাখি এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কেমন লাগলো কমেন্টে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।